ওয়েলকাম বাচ্চা লোক। আজকে আমরা পড়ব ক্লাস 5 এ সিবিএসসি বোর্ডের সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার, যার নাম হচ্ছে আওয়ার স্কেলিটাল সিস্টেম। আওয়ার স্কেলিটাল সিস্টেমে আজকে আমরা পড়ব। ওকে বাচ্চা, তোমরা সবাই ভালো আছো? হ্যালো, হাই। তো আজকে যে সাবজেক্টটা আমরা পড়বো, যে চ্যাপ্টারটা আমরা পড়বো, সেটা হচ্ছে আওয়ার স্কেলিটাল সিস্টেম। এর মধ্যে আছে আমাদের বডি। বডির মধ্যে, আমাদের বডিটার মধ্যে আছে কতগুলো হাড়। এই হাড্ডিগুলো, হাড় বা হাড্ডি যাকে বলে, এই বোনসগুলো, ইংলিশে বলে বোনস, এই বোনসগুলো আমাদের শরীরকে একটা শেপ দেয়, একটা স্ট্রাকচার দেয়। কি করে? এই বোনের অ্যালাইনমেন্টটা, এই বোনটা এমনভাবে আমার বডিতে সাজানো আছে যে আমাদের পুরো বডিটা এরকম টাইপের দেখতে লাগে। আমাদের যে বডি যে স্ট্রাকচারটা আছে ওটা এরকম টাইপের দেখতে লাগে, এরকম এরকম বোনের অ্যালাইনমেন্টটা। এটাকে বলে স্কেলিটন, স্কেলিটন বলে আমাদের। তো এই স্ট্রাকচারটা আছে বলে আমরা এরকম দেখতে। ঠিক এরকমই বনি স্ট্রাকচার অনেক অ্যানিমেলসের আছে, যেমন এলিফ্যান্ট, যেমন কাউ, যেমন ডঙ্কি, যেমন ক্যাট, যেমন ডগ। যত অ্যানিমেলস আমরা দেখি, সেই অ্যানিমেলসের যাদের এরকম বনি স্ট্রাকচার, মানে ফ্রেমওয়ার্ক অফ বোনস, মানে হাড়ের তৈরি স্ট্রাকচার আছে, তাকে বলে হচ্ছে ভার্টিব্রেটস। তাহলে ভার্টিব্রেট কাকে বলে? ভার্টিব্রেট হচ্ছে যাদের এরকম বনি স্ট্রাকচার থাকে বা বোন দিয়ে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক থাকে বা কাঠামো থাকে, তাকে বলে হচ্ছে ভার্টিব্রেট। আর কিছু কিছু এরকম ইনসেক্টস আছে, সেগুলোর ওই বনি স্ট্রাকচার থাকে না বা বনি ফ্রেমওয়ার্ক থাকে না, তাদের বলে হচ্ছে ইনভার্টিব্রেটস। তাদের বলে হচ্ছে ইনভার্টিব্রেটস। আর যাদের ওইরকম বনি ফ্রেমওয়ার্ক থাকে তাদের বলে ভার্টিব্রেটস। ভার্টিব্রেটস এর এক্সাম্পল আমরা জেনেছি যে এলিফ্যান্ট, হিউম্যান, আমরা, ডগ, কাউ, ডগ, কাউ, এলিফ্যান্ট, ডাইনোসরাস, ইভেন ডাইনোসরাস, সব যত আমরা এলিফ্যান্ট দেখি, যত মানে স্নেক, লিজার্ড, বার্ডস, যে কোনো ধরনের অ্যানিমেলস আমরা দেখি, হিউম্যান, ইনক্লুডিং হিউম্যান বিং, মানে আমরা মানুষও, আমাদের সবার আছে একটা স্কেলিটাল সিস্টেম। এইবারে এই জন্যই আমরা এরকম দেখতে চাই, এলিফ্যান্টটা এলিফ্যান্টের মতো দেখতে, হিউম্যানরা হিউম্যানের মতো বডির মতো দেখতে, ডাইনোসরাসরা ওরকম দেখতে ছিল আগে। তো এইটা কেন এরকম আলাদা আলাদা আমরা একরকম দেখতে আলাদা দেখেছি? কেন আলাদা দেখতে? এই জন্য আমাদের এই বনি ফ্রেমওয়ার্কটা আলাদা আলাদা, তাই জন্য আমরা আলাদা আলাদা রকমের দেখতে। আমাদের শরীরের শেপটা অন্যরকম দেখতে। এবারে আস, এই হিউম্যান যে স্ট্রাকচারটা তোমাদের এখন দেখাচ্ছিলাম, এই যে হিউম্যান স্ট্রাকচারটা, এই যে হিউম্যান যে স্কেলিটন সিস্টেম, এর মধ্যে আছে অনেক নাম্বার অফ বোনস। তো বলা হয় একটা অ্যাডাল্টের হিউম্যান বডিতে, একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে থাকে টোটাল 206 বোনস। 206 খানা বোনস মিলে তৈরি হয় আমাদের অ্যাডাল্ট হিউম্যান বডি। 206 বোনস দিয়ে তৈরি হয়। এবার চলে আসছে এই বোনস গুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করব। সিম্পল সিম্পল, ইজি ইজি, সেরকম ব্যাপার না। প্রথম যে বোনসটা, সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডির এই যে ফ্রেমওয়ার্কটা, এটাকে বলা হয় স্কেলিটন। আগে বলে দিয়েছি তোমাদের, বলা হয় স্কেলিটন। এবার চলে আসছে আমাদের এই বোনসগুলোর ভিতরে কি থাকে। এই এক একটা সব বোনস, আমাদের সব বডির যত বোনস আছে, বোনসের ভিতরে থাকে একটা স্পঞ্জি আইটেম, স্পঞ্জি টাইপের একটা আইটেম থাকে, যেটাকে বলে হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারোটা আমাদের প্রতিটা বোনসের ভিতরে থাকে, সেটাকে বলে বোন ম্যারো। এই বোন ম্যারোটার মধ্যেই আরবিসি আর ডাব্লিউবিসি তৈরি হয়। কি আরবিসি কি, ডাব্লিউবিসি কি? আরবিসি হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, আর হোয়াইট পিসি ডাব্লিউবিসি কি, হোয়াইট ব্লাড কর্পাসেলস, যেটাকে বাংলায় বলে হচ্ছে লোহিত রক্তকণিকা। আর হোয়াইট বিসি ডাব্লিউবিসিটাকে বলে হচ্ছে শ্বেত রক্তকণিকা। ওটা তৈরি হয় কোথায়? ওই বোন ম্যারোর মধ্যে। ওই যে বললাম বোনটা, ওই বোনের মধ্যে যে ম্যারোটা, স্পঞ্জি আইটেমটা, ওটার মধ্যে ওটা তৈরি হয়। ওকে, এবার চলে আসছি আমরা এই বোন, আমরা স্কেলিটাল সিস্টেমটা আমাদের বডিকে কি দেয়? একটা যে শেপ দেয়, বডিটা আমরা শেপ দেয়, প্রথমেই বলেছি শেপ বা স্ট্রাকচারটা দেয়। সেকেন্ড দেয় কি, আমাদের বডিকে হোল্ড করে রাখতে, মানে বডিটা যে আমরা এরকম শেপের আছি সেটা একটা। সেকেন্ড দেয় ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করে। আমাদের বডিতে অনেক সফট সফট ডেলিকেটেড ইন্টারনাল অর্গান থাকে, যেমন ধরো হার্ট, লাংস, এগুলোকে সব প্রোটেক্ট করে রাখে বোনস। বোনস বাইরে দিয়ে প্রোটেক্ট করে রাখে ওই ইন্টারনাল অর্গানগুলোকে, যেমন কিডনি, যেমন লিভার, যেমন হার্ট, যেমন লাংস, এগুলোকে বোন প্রোটেক্ট করে রাখে, যাতে বাইরে দিয়ে কোনো ইনজুরি হলে, বাইরে দিয়ে কোনো কন্ট্রাস্ট হলে, কোনো ধাক্কা লাগলে
যাতে ওই অর্গানগুলো ডেলিকেট এবং ইম্পর্ট্যান্ট অর্গানগুলো ওগুলো যাতে কোনো মতেই ড্যামেজ না হয়, ওটাকে প্রোটেক্ট করে হচ্ছে এই বোনস। তাহলে বোনসের ফাংশন একটা জানলাম, আমাদের শেপ এন্ড স্ট্রাকচার দেয়। সেকেন্ড হচ্ছে প্রোটেক্ট করে, আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করে, এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে এটা আমাদের চলাফেরাতে সাহায্য করে, মুভ করতে। কারণ বোনস আছে বলে আমরা হেঁটে হেঁটে এক জায়গায় আরেক জায়গায় যাচ্ছি, খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, ক্যাচ লুকছি। হ্যাঁ, বোনস আছে বলি আমরা হাতে মুভ করছি। কেন করতে পারছি? লোকে মারছি, কি করে করতে পারছি? করতে পারছি এই জন্য আমরা বোনগুলোকে মুভ করতে পারি। বোন আছে বলেই আমরা এগুলো মুভ করতে পারছি, নাহলে কিন্তু মুভ করতে পারতাম না। এইগুলো হচ্ছে বোনের, সব বোন আমাদের এইভাবে হেল্প করে, পুরো ফ্রেমওয়ার্কটা মানে স্কেলেটাল সিস্টেম। এইবারে আসবো আমরা পার্ট বাই পার্ট। মানে সবচেয়ে ওপরে আমাদের বডির ওপরে যে বোনসটা আছে সেটা হচ্ছে আমাদের স্কাল, এটা হেড। এই যে হেড, এই হেড হচ্ছে গ্রুপ অফ বোনস অ্যাটাচ হয়ে এই স্কালটা তৈরি হয়েছে, আমাদের স্কালটা। তো স্কালটা তৈরি হয়েছে, এই স্কালের মধ্যে গ্রুপ অফ বোনস আছে, অনেকগুলো বোনস ফিক্সড হয়ে গিয়ে অ্যাটাচড হয়ে গিয়ে স্কাল তৈরি হয়েছে। এটা ফিক্সড বোন, এটা কোনো মুভ করে না স্কালটা। স্কালের শুধু একটা পোর্শন আছে লোয়ার জ লাইন, এই জিনিসটা, এই জিনিসটা, এটাই খালি সেপারেট আছে, ইমুভেবল জয়েন্টস, বাকি পুরোটাই জয়েন্টস, পুরো ফিক্সড। স্কাল আলাদা করে নড়তে হতে পারে না, কিন্তু স্কালের একটা পার্টই যেটা মুভেবল আছে, মানে এই পার্টটা, জ লাইনটা। এই জন্যই আমরা নাড়াতে পারছি। কেন করতে পারছি? করতে পারছি এই জয়েন্টটা আলাদা বলে, এই জন্য করতে পারছি, কারণ বাকিটা পুরোটা ফিক্সড। আমরা চাইলে মাথারি পোর্শনটা এরকম করতে পারবো, পারবো না। এই অংশটা এরকম করতে পারবো, পারবো না, কিন্তু এইটাকে পারবো। এইভাবে এবারে আসছে এই যে টোটাল যে ব্রেনের যে বোনসটা, ওটাকে বলা হয় স্কাল, SKU স্কাল। আর ওর ইমুভেবল পার্ট হচ্ছে নিচের নিচের অংশটা, ওটাই হচ্ছে মুভেবল, বাকিটা ফিক্সড। এবার চলে আসছে ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম কি? ভার্টিব্রাল কলাম হচ্ছে একটা লম্বা হিউজ লাইক টিউবের মতো স্ট্রাকচার, টিউব বা একটা পাইপের মতো স্ট্রাকচার, যেটা আমাদের এখান থেকে পুরো এন্ড অব্দি আছে। এর মধ্যে আছে 33 খানা বোনস, 33 খানা, 33 খানা বোনস, ছোট ছোট বোনস জুড়ে ওই ভার্টিব্রাল কলামটা তৈরি হয়েছে। এই ভার্টিব্রাল কলামের মধ্যে আছে 33 বোনস, 33 খানা বোনস, এক একটাকে বলা হয় ভার্টিব্রা। এই ভার্টিব্রা 33 খানা ভার্টিব্রা জুড়ে হয় একটা ভার্টিব্রাল কলাম, যেটাকে স্পাইনও বলা হয়, বা স্পাইন, SPIN, স্পাইন বলা হয়। এই ভার্টিব্রাল কলামটা এত ইম্পর্টেন্ট আমাদের বডিতে, ওটাই ফ্লেক্সিবল পার্ট, যার জন্য আমরা বেন্ড হতে পারি, এইভাবে বেন্ড হতে পারছি, এইভাবে করতে পারছি, এইভাবে বেন্ড হতে পারছি, এইভাবে বেন্ড হতে পারছি। কেন? এই ভার্টিব্রালটা মুভ করতে পারে, ভার্টিব্রাল কলামটা মুভেবল, মুভ করতে পারছি বলে ওই জন্য আমরা বডিটাকে এরকম ভাবে ইচ্ছা স্ট্রেচ করতে পারছি, এই জন্য। এইবারে ওই যে এক একটা ভার্টিব্রা আছে, ওই 33 খানা ভার্টিব্রা জুড়ে হয় ভার্টিব্রাল কলাম। এবার ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে একটা ইম্পর্টেন্ট নার্ভাস সিস্টেম, একটা নার্ভ যায়, এর নাম হচ্ছে স্পাইনাল কর্ড। এটা যদি একটুও ড্যামেজ হয়ে যায় আমাদের বডিতে বিরাট ড্যামেজ হয়ে যেতে পারে, বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তো ওটা সেফ থাকে এই ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে, ওটাকে বলা হয় স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড খুব ডেলিকেট, একটা ইম্পর্টেন্ট একটা নার্ভাস সিস্টেমের একটা পার্ট, যেটা নাকি ওর মধ্যে সেফ থাকে, পুরোপুরি সেফ, যাতে আমাদের উপর দিয়ে কোনো চোট লাগলে, অ্যাকশন লাগলেও কিছু না হয়, পুরোপুরি সেফ থাকে। এরপরে চলে আসবো আমরা এই যে আমরা জাম্প করি, খেলাধুলা করি, স্পোর্টস বাচ্চারা খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, রানিং করে, জাম্পিং করে, যাতে এই সবগুলো ব্রেনের উপরে এর চাপটা না পড়ে, প্রেশারটা যাতে না পড়ে, ওটাতেও প্রোটেক্ট করে হচ্ছে এই ভার্টিব্রাল কলাম। কিন্তু এটা ফ্লেক্সিবল, ওটা কি প্রেশারটাকে নিয়ে নেয়, যাতে হেডের উপরে কোনো রকম ইনজুরি না হয়। যখন বাচ্চারা জাম্পিং করে বা রানিং করে বা ওয়াক করে, তখন ব্রেনে জার্ক হচ্ছে, অল টাইম তো নড়ছে, তো ব্রেনে তো জার্ক করলে তো ব্রেনে ড্যামেজ হতে পারে। ওই প্রেশারটাকে, ওই আপডাউনের জার্কটাকে নিয়ে নেয় কে বলতো? ভার্টিব্রাল কলাম বা স্পাইন, ওটাকে নিয়ে নেয়, কন্ট্রোল করে নেয়। এবার চলে আসছে রিব কেজ। রিব কেজ কি? রিব কেজ হচ্ছে আমাদের চেস্ট পোর্শনে, এই চেস্ট পোর্শনে রিব কেজ থাকে। রিব কেজ হচ্ছে যাকে বলা হয় বাংলায় বুকের খাঁচা। তো বুকে ওর মধ্যে থাকে 12 পেয়ারস অফ, এরকম 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 শেপে 12 পেয়ারস অফ, তোমার ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আরো ভালো। এরকম, লাইক দিস, ঠিক এরকম এরকম টাইপের থাকে 12 খানা, 12 পেয়ারস, এদিকেও 12 খানা, এদিকেও 12 খানা থাকে। এবং মধ্যখানে যে অংশটা থাকে ওটাকে বলে স্টার্নাম, এটা দিয়ে জোড়া থাকে, এই রিব কেজটা এই স্টার্নাম দিয়ে জোড়া থাকে, এদিকে 12 খানা আছে, এদিকে 12 খানা আছে। এটা খুব ইম্পর্টেন্ট, কেন? এর মধ্যেই সেফ থাকে আমাদের লাংস, আমাদের হার্ট।
এই যে রিব কেজটা আছে, এই রিব কেজটার মধ্যেই সেফ থাকে আমাদের লাংস আর হার্ট, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট অর্গান। এবার বাইরে যদি কোনো ইম্প্যাক্ট হয়, মানে ধাক্কা লাগে, কোনো ফুটবল এসে লাগলো বা কোনো ঘুষি লাগলো বা কোনো চোট লাগলো, কেউ এসে তোমাকে মেরে দিল ধাক্কা, তখন যাতে কোনো মতেই আমাদের ডেলিকেট অর্গান, যে ইম্পর্টেন্ট অর্গান যেগুলো, যেমন হচ্ছে লাংস, কিডনি, হার্ট, এটাকে প্রোটেক্ট করে রাখে রিবকেজ। রিবকেজ কি করে? ওটাকে প্রোটেক্ট করে রাখে, পুরো সেফ, চারদিক দিয়ে সেফ করে রাখে, যাতে লাগলে চোটটা রিবকেজের উপর লাগবে, কিন্তু কোনো মতেই হার্ট বা লাংস এফেক্ট হবে না, মানুষ সেফ থাকবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন আমরা জানলাম রিবকেজের। এইবারে আসছে আমাদের ওপর হয়ে গেল, এটা হয়ে গেল, এবার আসছে হাত আর পা। হাত আর পা, এটা হচ্ছে আমাদের এই যে বোনস গুলো, এই বোনস গুলো, লেগস এর বোনস গুলো, আর্মস এর বোনস গুলো, হ্যান্ডস এর যে বোনস গুলো আছে, এগুলো সব লং লং বোনস, অ্যাকর্ডিং টু দেয়ার হাইট। যারা ছোট বাচ্চা তাদের বোনস গুলো ছোট ছোট, যারা বড় লম্বা ছেলে তাদের বোনস গুলো লম্বা লম্বা। এই বোনস গুলো হালকা হয়, লাইট হয়, ওই জন্য আমরা ইজিলি এটা মুভ করতে পারি, কিন্তু হার্ড হয়। হালকা হয়, লাইট হয়, কিন্তু প্রচন্ড হেভি হয়, স্ট্রং হয়, হার্ড হয়, যার জন্য আমরা অনেক ওয়েট আমরা ক্যারি করতে পারি হাত দিয়ে। বা পায়ে যখন আমরা কাঁধে অনেক, মাথায় ব্যাগ নিয়ে, ভারী ভারী ব্যাগ নিয়ে বাচ্চারা স্কুলে যায়, কি করে? নিজের ওয়েট তো নিয়ে নি পায়, আবার এক্সট্রা ব্যাগ, ব্যাগে এত বড় বই, খাতা, প্রজেক্ট, সমস্ত কিছু লোড করে করে আমরা একটু করে করে স্কুলে যাই। কেন করতে পারি আমরা? কারণ লেগস এর বোনস গুলো অতটাই স্ট্রং থাকে, ওই ওয়েটটা পুরো ক্যারি করতে পারে। হাতেও আমরা অনেক ওয়েট নিয়ে, ব্যাগ নিয়ে যাই, কি করে যাই? বিকজ হ্যান্ডেরও বোনস গুলো লাইট, ওয়েটে লাইট, কিন্তু হার্ড, স্ট্রং, ওই জন্য আমরা এটা ক্যারি করতে পারি, ওয়েটস গুলো ক্যারি করতে পারি হাতে এবং পায়ে। ইভেন নিজের ওয়েটে তো বেশি ওয়েটও আমরা ক্যারি করে নিয়ে চলে যাই। এবারে আসছে আমাদের বডিতে সবচেয়ে বড় বোন কোনটা? সবচেয়ে বড় বোন আমাদের বডিতে, সবচেয়ে বড় বোন হচ্ছে, আমাদের বডিতে সবচেয়ে বড় বোন যেটা, সেটা হচ্ছে ফিমার, যেটা থাই বোন বলা হয়, থাই বোন। আমাদের যে থাইটা আছে, এই থাইয়ের যে বোনটা থাকে, এটাকে বলা হয়, এই যে বোনটার নাম হচ্ছে FEMUR, ফিমার। ফিমার বোনটা আমাদের বডির লংগেস্ট বোন, সবচেয়ে বড় বোন। আর সবচেয়ে শর্টেস্ট বোন কোনটা? ওটা হচ্ছে স্টায়ারপ। এটা আমাদের ইয়ারের মধ্যে থাকে, ইয়ারের মধ্যে। সবচেয়ে ছোট বোন, যেটা ছোট্ট একটা চালের দানা, রাইসের গ্রেন, একটা চালের যে দানা, ওইটুকু বোনটা থাকে, সাইজ থেকেও ছোট হয়, ওটাকে বলে স্টায়ারপ। এটা কোথায় থাকে? ইয়ারের মধ্যে থাকে, কানের মধ্যে থাকে। তাহলে ওটা হচ্ছে আমাদের স্মলেস্ট বোন, আর লার্জেস্ট বোন হচ্ছে ফিউমার, যেটা থাইয়ে থাকে। ওকে, এবার নেক্সট আমরা চলে আসবো হচ্ছে জয়েন্টস। তো আমরা এই হাড্ডিগুলোকে বা বোনস গুলোকে মুভ করতে পারি কি করে? বিকজ অফ আমাদের জয়েন্টস আছে বলে। প্রতিটা জয়েন্টস, এখানে জয়েন্টস আছে, 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 সব জায়গায় জয়েন্টস, পুরো বডিতে জয়েন্টস আছে। ওই বোনস গুলো নিজেদের মধ্যে জয়েন্টস এর দ্বারা জড়া থাকে, ওই জন্যই আমরা মুভ করতে পারি, না তো ফিক্স থাকতো, হাত এরকম থাকতো না, এটা কেন থাকে না? কারণ ওই বোনস গুলোর মধ্যে থাকে জয়েন্টস, এবং জয়েন্টস এর জন্যই আমরা এগুলো মুভ করতে পারি। এই মুভ করতে পারছি, কেন করতে পারছি? কারণ জয়েন্টস আছে বলে। এই জয়েন্টস অনেক রকমের হয়, এই জয়েন্টস গুলোর মধ্যে এক করে আমরা জয়েন্টস গুলোর সম্বন্ধে পড়বো, কারণ জয়েন্টস গুলো আছে বলেই আমরা মুভ করতে পারি, ফ্লেক্সিবলি, আরামসে মুভ করতে পারি। প্রথম যে জয়েন্টটা আমরা পড়বো, সেই জয়েন্টটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট থাকে হচ্ছে এই শোল্ডারে, এই শোল্ডারে থেকে বল অ্যান্ড সকেট জয়েন্ট। আর কোথায় থাকে? আর থাকে হচ্ছে আমাদের হিপ। হিপ মানে কোন জায়গাটা? কোমর। এই কোমর, এই দুটো জায়গায় থাকে হচ্ছে আমাদের বল বা সকেট জয়েন্ট। একটা শোল্ডার বললাম, আর একটা বললাম হিপে। তো এটা সুবিধাটা কি? এটার মধ্যে একটা বল শেপের থাকে, একটা কাফ মতো থাকে, লাইক দিস, এরকম একটা বল মতো থাকে, একটা সকেট মতো থাকে, এরকম বল এন্ড সকেট জয়েন্ট বলে ওই জন্য, এরকম। এবার ঢুকে গেল। এবার আমরা হাতটাকে এরকম 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 ঘোরাতে পারি, হাতটাকে এরকম 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 ঘোরাতে পারি। কেন? কারণ এখানে বল লাগানো আছে, সকেট আছে বলে আমরা এরকম 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 ঘোরাতে পারছি। কেন পাচ্ছি? কারণ ওখানে বল সকেট আছে বলে। পায়েও সেম, লেগটাকেও আমরা এইভাবে এইভাবে মুভ করতে পারি, এইভাবে এইভাবে মুভ করতে পারি, রাউন্ড কিক মারি ফুটবলে, কি করে মারতে পারি? কারণ আমাদের লেগসটাও আমরা এইভাবে এইভাবে মুভ করতে পারি, কারণ ওর মধ্যে আছে একটা বল, একটা সকেট। এই সকেটের মধ্যে বলটা এরকম ঢুকে গেল, যেরকম ইচ্ছে মুভ কর, খুলে খুলে যাবে না। তাহলে বল সকেট জয়েন্ট আমাদের কোথায় কোথায় থাকে বললাম? শোল্ডারে আর হিপে। তাহলে এটা আমাদের হেল্প করে মুভ করার জন্য বোনটাকে। কোন কোন দিকে মুভ করতে পারি আমরা সেটাও জানতে হবে। বল সকেট জয়েন্টের সাহায্যে আমরা মুভ করতে পারি যেটা এভরি ডাইরেকশন, মানে এদিক ওদিক এদিক ওদিক সব দিক মুভ করতে পারি, কারণ চারদিকে ঘুরছে এটা, এই জন্য।
এরপরে যে পয়েন্টটা 2 নম্বর যে জয়েন্টসটা পড়বো সেটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, HINGE, হিঞ্জ জয়েন্ট বা হিং জয়েন্টও এটাকে বলা হয়। তো হিং জয়েন্টটা কি? হিং জয়েন্টটা আমাদের থাকে হচ্ছে এলবোস, মানে এই জায়গাটা, নিজ মানে হাঁটু, এলবোস তো আমরা জানি এলবোস এই জায়গাটা, নিজ মানে হাঁটুতে থাকে, আর কোথায় কোথায় থাকে না নিজে থাকে, আর থাকে ফিঙ্গার্সে, ফিঙ্গার্সে থাকে। এই বোনস গুলো কি করে পায়ের পাতায় থাকে, টোজে থাকে, পায়ের পাতায় থাকে। এই বোনস গুলো কি করে আমাদের ব্যাক এবং ফোর্থ মুভমেন্ট দেয়, মানে ব্যাক ফ্রন্ট মুভমেন্ট দেয় আবার ব্যাক মুভমেন্টও দেয়। তাহলে ব্যাক মুভমেন্ট ফোর্থ মুভমেন্ট সামনে পিছনে করতে পারি এগুলো দিয়ে। নিকেও আমরা ফুটবলে যখন শট মারি তখন কি সামনে আর পিছনে করতে পারি, বা যখন হাঁটি আমরা ওয়াক করি তখন সে মুভ করি সামনে পিছনে করে করে ওয়াক করতে হয়। তাহলে এই মুভে হিঞ্জ জয়েন্টটা কি করে আমাদের সামনে এবং পিছনে মুভমেন্ট করতে সাহায্য করে, এটাকে বলে হিঞ্জ জয়েন্ট। এটা কোথায় কোথায় থাকে বললাম, ফিঙ্গারে থাকে, এলবোজে থাকে, আর নিজে থাকে, হাঁটুতে থাকে। এখানে থাকে, হাঁটুতে থাকে, এলবোজে থাকে, আর আমাদের ফিঙ্গার্সে থাকে। ফ্রন্ট মুভ, ফোর্থ মুভমেন্ট আর ব্যাক, ব্যাক আর ফোর্থ। আঙুলটা নিশ্চয়ই এরকম ঘুরে যাচ্ছে না, এরকম উল্টো দিয়ে ঘুরে যাচ্ছে না, ওই জন্য খালি ব্যাক আর ফোর্থ, ফোর্থের সামনের দিক আর ব্যাক হচ্ছে এই মুভমেন্টটা। তা ব্যাক আর ফোর্থ এই দুটো মুভমেন্ট থাকে হিঞ্জ জয়েন্টে। এবার থার্ড যে জয়েন্টের সম্বন্ধে আমরা পড়বো সেটা হচ্ছে পিভট জয়েন্ট। পিভট জয়েন্ট হচ্ছে একটা খুব দারুণ জিনিস। পিভট জয়েন্ট হচ্ছে যে জয়েন্টটা আমাদের পুরো চারদিকে এরকম ভাবে নেকে থাকে, এরকম এই নেকটা আমরা চারদিকে ইচ্ছে ঘোরাতে পারি, এরকম ভাবে ঘুরতে পারি, এরকম ভাবে ঘোরাতে পারি। কেন? কারণ ওখানে একটা পিভট জয়েন্ট থাকে, মানে এরকম একটা গোল টাইপের একটা জয়েন্ট থাকে, এটা লাইক ডিস্কের মতো। এটা আমাদের মুভ করতে সাহায্য করে, এরকম ভাবে ইজিলি আমরা মুভ করতে পারি। কি করে? এই পিভট জয়েন্টের মাধ্যমে। এটা আমাদের নেকে থাকে, আর কোথায় থাকে, এই জন্য আমরা সাইড টু সাইডও মুভ করতে পারি, ফ্রন্ট ব্যাকেও মুভ করতে পারি, সামনে পিছনে আপ ফ্রন্ট ডাউন সব দিয়ে করতে পারি, সাইড সাইড মুভমেন্ট, আপ ডাউন মুভমেন্ট, ব্যাক ফোর্থও পারি, আবার সাইডেও পারি। কেন পারি? এই জন্য পারি কারণ এটা পিভট জয়েন্ট। পিভট জয়েন্টে একটা স্লাইডিং এর মতো এরকম একটা ডিস্কের মতো থাকে। এটা সাইডেও মুভ করতে সাহায্য করে আর সামনে পিছনে ব্যাক ফোর্থ মুভমেন্ট করতেও সাহায্য করে। এই যে ঘাটটাকে আমি করছি এরকম 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 এরকম, কেন করতে পারছি? কারণ ব্যাক ফোর্থ তো হচ্ছে আবার সাইড ডাইরেকশনেও হচ্ছে। তো পিভট জয়েন্টে আমরা এগুলো করতে পারছি। এবার আসছে লাস্ট যে জয়েন্টটা, এটা হচ্ছে গ্লাইডিং জয়েন্ট। গ্লাইডিং জয়েন্ট কোথায় কোথায় থাকে? গ্লাইডিং জয়েন্ট থাকে আমাদের এই রিস্টে, এই রিস্টে থাকে গ্লাইডিং জয়েন্ট, আর অ্যাঙ্কেলসে থাকে, পায়ের অ্যাঙ্কেলসে থাকে গ্লাইডিং জয়েন্টস। এই জয়েন্টসটা কি করে? এটা ব্যাক ফোর্থ তো আছেই, ব্যাক ফোর্থ মুভমেন্ট তো হচ্ছে এই রিস্টে, প্লাস সাইডওয়েজও হচ্ছে, এরকম সাইডওয়েজও হচ্ছে। তাহলে ব্যাক ফোর্থ তো হচ্ছে প্লাস সাইডওয়েজও হচ্ছে, এই দু রকমের মুভমেন্ট থাকছে এটা। ব্যাক ফোর্থ হচ্ছে আবার সাইডওয়েজও হচ্ছে, সাইডওয়েজও হচ্ছে। এটা অ্যাঙ্কেলসেরও সেম, পায়ের অ্যাঙ্কেলসেরও আমার সেম মুভমেন্ট থাকে। এটাকে বলে গ্লাইডিং জয়েন্ট। এটাও খুব আমাদের অ্যাক্টিভ, কারণ না হলে তো আমরা ফুটবলে যখন কি কাটাই, ফুটবল যখন আমরা খেলতে গিয়ে কাটাই, বা যখন আমরা হাতে রিস্টে মুভ করি, এরকম করে মুভ করি, মুভ করছি, হাত দিয়ে কোনো কাজ করছি, কি করে আমরা মুভ করতে পারি? এখানে ক্যাচ করছি বলটাকে, এইভাবে নিয়ে মুভ করছি, এইভাবে মুভ করছি, কি করে করতে পারছি? কারণ এখানে গ্লাইডিং জয়েন্টস আছে, মানে এটা সাইডেও মুভ হয় আবার ব্যাক ফোর্থও মুভমেন্ট হয়। এই জন্য এটাকে বলে হচ্ছে গ্লাইডিং জয়েন্টস। এটা একটা ইম্পর্টেন্ট জয়েন্টস আমাদের বডি। এরপরে আসছে আমাদের এই যে জয়েন্টস গুলো বললাম তোমাদের, এই জয়েন্টস গুলোর পরে আসছে বোন যে স্ট্রাকচারটা, এর উপরেও কিছু আছে যেটা ওই বোনটাকে আবার প্রোটেক্ট করে রেখেছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে মাসলস। মাসলস কি করে? মাসলস আমাদের এই বোনের উপরে একটা লেয়ার করে রেখেছে, পুরো লেয়ার করে রেখেছে, যে লেয়ারটা ওই বোনসটাকে আবার প্রোটেক্ট করছে। মাসলস যদি না থাকতো, বোনগুলোর খালি যদি থাকতো, তাহলে হাড়ে হাড়ে ধাক্কা খেত, আমরা কিছু একটা ধরতে গেলেই হাড়ে ধাক্কা ধাক্কা খেয়ে যেত। যে কোনো কিছু আমাকে এখন টোকা মারলো হাড়ে গিয়ে লাগতো, এখানে টোকা মারলো হাড়ে গিয়ে লাগতো। কেন? কারণ খালি বোনস যদি থাকতো। এবং বোনস তো ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু বোনসের উপরে যে আমাদের শরীরে যে শেপটা দেয়, সেটা দেয় হচ্ছে আমাদের মাসলস। মাসলসটা কিরকম দেখতে হয় দেখো বাচ্চারা, এরকম মাসলস এরকম দেখতে হয়, এরকম। এর থেকেও ভালো ছবি দেখাচ্ছি, না তোমাদের বইতেই একটাই ছবি আছে, এই মাসলসের এরকম দেখতে হয়। প্রথম বনি ফ্রেমওয়ার্কটা তো এরকম দেখতে হয়, তোমাদের দেখিয়েছিলাম এরকম টাইপের দেখতে হয় বনি ফ্রেমওয়ার্কটা। আর মাসলস দেওয়ার পরে বইটাকে এরকম দেখতে লাগে। ওকে, তো এই মাসলস যেটা আছে, মাসলসটা কি করে? মাসলসটা আমাদের বোনের সাথে অ্যাটাচ থাকে, একদম টাইটলি ভাবে অ্যাটাচ থাকে। তো অ্যাটাচ যখন থাকে এই মাসলস গুলো, তখন কোনো মতে বোনসের সাথে অ্যাটাচ আছে, তাহলে বোনের সাথে পুরো জয়েন্ট হয়ে গেল। কি দিয়ে অ্যাটাচ থাকে? যে জিনিসটা দিয়ে অ্যাটাচ করা থাকে শক্ত করে টাইটলি ভাবে অ্যাটাচ থাকে, তোমার টেন্ডনস। আর একটা জিনিস তোমাদের বলছিলাম, যখন জয়েন্টস থাকে না, আমরা জয়েন্টস গুলো বোঝাচ্ছিলাম, ওই জয়েন্টস এর মধ্যে থাকে লিগামেন্ট, এক রকমের টিস্যুস থাকে, মোটামুটি টিস্যুস থাকে।
এটাকে লিগামেন্ট বলে, ওটা ওই বোনটাকে জয়েন্টের সাথে অ্যাটাচ করে রাখে। বোন আর জয়েন্ট কি করে অ্যাটাচ হয়ে থাকে? বোন জয়েন্টস তো আলাদা একটা পার্ট, বোনস তো আলাদা একটা পার্ট। তা বোন আর জয়েন্টকে অ্যাটাচ করে রাখে লিগামেন্ট বা টিস্যুস গুলো, মোটামুটি অনেকগুলো টিস্যুস থাকে, ওগুলো আমাদের লিগামেন্ট বলে। লিগামেন্ট ওটাকে অ্যাটাচ করে রাখে বোনসের সাথে জয়েন্টকে। আর এখানে হচ্ছে বোনসের সাথে মাসলসকে, এই মাসলসটাকে বোনের সাথে অ্যাটাচ করে রাখছে হচ্ছে টেন্ডনস। ওকে, তো এর কাজ হচ্ছে, টেন্ডনসের কাজ হচ্ছে কি, টেন্ডনসের কাজ হচ্ছে মাসলসটাকে অ্যাটাচ করে রাখা বোনের সাথে। এবার এটার সাহায্যে আমরা কি করছি, মাসলস আছে বলে আমরা ইজিলি ভাবে কাউকে ক্যাচ করতে পারছি, কোনো বলকে ক্যাচ করতে পারছি, কাউকে গ্রিপ করতে পারছি, কাউকে ধরতে পারছি, কাউকে বল ক্যাচ করতে পারছি, কাউকে ব্যাট দিয়ে শট মারতে পারছি, ফুটবলকে কিক মারতে পারছি। কেন? বিকজ আমাদের মাসলসটা আছে, এটা মাসলস আমাদের সেভ করছে। এক নম্বর, মাসলসের সাহায্যে আমরা যে কোনো জিনিস গ্রিপ করতে পারি, কারণ বোন থাকলে কি হবে, আমাদের ঠিকমতো প্রপারলি গ্রিপ হবে না, পক্কর হাত দিয়ে বেরিয়ে যেতে পারে যদি খালি বোনস থাকতো। কিন্তু মাসলস আছে বলে আমরা ইজিলি যে কোনো জিনিস গ্রিপ করে নিতে পারি, যে কোনো জিনিস। এই বুকটাকে আমি গ্রিপ করি, এই গ্রিপ করছি কি করে, কিন্তু শুধু বোনস থাকলে না হাত দিয়ে স্লিপ করে বেরিয়ে যেতে পারে, যেতে পারে কি, যেতেই হবে, এরকম ভাবে ধরে টক স্লিপ করে বেরিয়ে যেত। এই মাসলস আছে বলে এরকম গ্রিপ হয়ে যাচ্ছে, এরকম গ্রিপ বা এরকম গ্রিপ হয়ে যাচ্ছে, লাইক দিস। এবারে আসছে এই যে মাসলস গুলো বলছি, এই মাসলসে একটা কন্ট্রাক্ট হয়, একটা কন্ট্রাস্ট হয়। কিরকম? যখন আমরা মাসলটাকে, আমাদের এই মাসলটাকে যখন আমি এরকম করছি, এরকম যখন করছি মাসলটাকে, এরকম যখন করছি, তখন এদিকের মাসলসটা স্ট্রেচ হচ্ছে আর এদিকের মাসলসটা ফুলে উঠছে, রিলিজ হয়ে এদিকে রিল্যাক্স হচ্ছে আর এই জায়গাটা স্ট্রেচ করছে। আবার হাতটাকে যখন আমি এরকম করে দিচ্ছি, তখন এদিকের মাসলস রিল্যাক্স হচ্ছে, এদিকে স্টপ করছে। এইভাবে মাসলসের দুটো ফেজ আছে, এক সময় মাসল কন্ট্রাক্ট করে, এক সময় মাসল রিল্যাক্স করে। তো দুটো ফেজ আছে মাসলসের। এবার দুটো মাসলসের দুটো ফেজ সম্বন্ধে আমরা বলবো। তো যখন আমরা কোনো কাজ করি, হার্ড ওয়ার্ক করি, ওয়েট লিফট করলাম, তখন মাসলে খুব জোরে চাপ পড়ছে, তখন মাসলটা পুরো কন্ট্রাক্ট করছে, তখন কি হচ্ছে, যে মাসলটা কন্ট্রাক্ট করছে বলে বাইসেপটা এরকম ফুলে উঠছে। ঠিক সেরকম ভাবে যখন মাসলটা আবার রিল্যাক্স করছে, তখন এদিকে আবার কন্ট্রাস্ট হচ্ছে, এদিকে আবার চাপ পড়ছে, কন্ট্রাক্ট হচ্ছে, কিন্তু এদিকে মাসলস রিল্যাক্স করছে। ঠিক সেরকম ভাবে মাসলসের যে পোর্শন গুলো আছে, আলাদা আলাদা মাসলসের পোর্শনস গুলো আছে, ওগুলো এক একটা অ্যাক্টিভিটি করার দরুন আমাদের কন্ট্রাক্ট হচ্ছে ভালোভাবে, জোরেভাবে প্রেসার পড়ছে, আর একটাতে রিলিজ হয়ে যাচ্ছে, নর্মাল হয়ে যাচ্ছে, তখন উল্টো দিকে আবার প্রেসার পড়ছে। এইভাবে মাসল কন্ট্রাক্ট আর রিল্যাক্স এরকম ভাবে অল টাইম চলছে। আমরা যে কাজগুলো করি, অ্যাক্টিভিটি গুলো করি, এইভাবেই করি। কখনো মাসল কন্ট্রাক্ট হয়, তখন মাসলটা ফুলে ওঠে, আর কখনো মাসলটা রিল্যাক্স হয়ে যায়, এইভাবে। এইবার আসছে হেলদি বোনস অ্যান্ড মাসলস, কি করে আমরা মেনটেন করব। আমরা এটা জেনে গেলাম যে আমাদের অবশ্যই খুব ইম্পর্টেন্ট যে আমাদের হেলদি বোনস দরকার। আর কি জানলাম? আর জানলাম আমাদের হেলদি মাসলস দরকার। তো এবারে হেলদি বোনস আর হেলদি মাসলসটা আমরা কি করে বানাবো, হাউ টু মেনটেন ইট, বা হাউ টু ডেভেলপ ইট, হাউ টু বিল্ড ইট, কি করে আমরা হেলদি মাসলস আর হেলদি বোনস বানাবো। এর রুলস আছে কিছু। আমাদের ডায়েট, যেমন ডায়েট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ডায়েট ব্যালেন্স ডায়েট, নিউট্রিশন। কেন পড়েছিলাম? কারণ এই প্রপার নিউট্রিশন, প্রপার ডায়েট যদি আমরা মেনটেন করতে পারি, তাহলেই আমাদের বোনস হেলদি হবে, তাহলেই আমাদের মাসলস হেলদি হবে। তাহলে বোনস আর মাসল হেলদি করার মেন রাস্তা হচ্ছে, এক নম্বর যে ডায়েট, দু নম্বর হচ্ছে ফুড, মানে নিউট্রিশন, সমস্ত নিউট্রিশনগুলো ঠিকঠাক করে খাওয়া, আর ভিটামিন ডি। সানলাইটে থাকে ভিটামিন ডি, তো যত পরিমাণে আমাদের সানলাইট লাগবে তত আমাদের বোনস গুলো শক্ত হবে, মজবুত হবে। ভিটামিন ডি থাকে সানলাইটের মধ্যে, ওই জন্য যত বোনস গুলো সানলাইট লাগবে তত বোনস গুলো হেভি হবে, স্ট্রং হবে, এক নম্বর। এছাড়া ভিটামিন ডি যে খাবারগুলোর মধ্যে থেকে, ওটাকে আমরা কনজিউম করলেও আমাদের বোন স্ট্রং হবে। আর কি আছে মাসলসের জন্য? মাসলসের জন্য আমাদের খেতে হবে ফিশ, মিট, এগস, এই ধরনের যে বডি বিল্ডিং ফুডগুলো আছে, এইগুলো খেলে আমাদের মাসল বিল্ড হবে। যেমন মিট বললাম, ফিশ বললাম, এগস বললাম, এগুলো খেলে, বা চিজ আছে, বাটার আছে, এই বডি বিল্ডিং যে ফুডস গুলো আছে, এগুলো খেলে আমাদের কি হবে, মাসল স্ট্রং হবে, মাসল বিল্ড হবে। আর আমাদের বোন স্ট্রং করার কি আছে, ভিটামিন ডি যেগুলোতে আছে, এইসব জিনিসগুলো খেতে হবে, যেমন সানলাইট, ভেজিটেবলস আছে। ওকে, এবারে আসছে তোমার, আমরা যে এই যে জায়গাগুলো বললাম, এই যে মেন মেন জিনিসগুলো বললাম, এগুলোর মধ্যে থেকে এগুলো যদি আমরা করি, আমরা যদি আমরা নিজেদের জীবনে ইম্প্যাক্ট গুলো মানি এগুলো, তাহলে আমাদের হেলদি মাসলসও পাবো, হেলদি বোনসও পাবো। এই হেলদি ডায়েট নিলাম তাহলে হেলদি মাসলস হয়ে গেল, হেলদি আমার সানলাইট নিলাম তাহলে আমাদের হেলদি বোনস হয়ে গেল। তা দুটো মিলিয়ে ওভারঅল কি হলো, আমাদের বডিটা স্ট্রং হলো। বডি স্ট্রং হলো কিভাবে, আমাদের মাসল স্ট্রং হলো। মাসল স্ট্রং হলো কিভাবে, মাসল স্ট্রং হলো এবং তার সাথে বোনসটাও স্ট্রং হলো। তা দুটোই যদি আমাদের বডিকে স্ট্রাকচার দিয়েছে, শেপ দিয়েছে, কাজ করার ক্ষমতা দিচ্ছে, তাহলে কি, মানে পুরো বডিটা ওভারঅল স্ট্রং হচ্ছে। এবার চলে আসছে কতগুলো মেন মেন জিনিস, যেগুলো আমি আগেও বলেছিলাম, যে বোন ম্যারো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বডিতে, যেটা আমাদের বোনসের মধ্যে থাকে। ওই যে বলেছিলাম ভার্টিব্রাল কলাম,
ভার্টিব্রাল কালমের মধ্যে বা যে কোনো বোনসের মধ্যে যে স্পঞ্জি আইটেমটা ভরা থাকে ওটাকেই বলে বোন ম্যারো। ওটা খুব একটা ইম্পর্টেন্ট আমাদের বডির একটা জিনিস। আর একটা কি আছে লিগামেন্ট। লিগামেন্ট মানে হচ্ছে একটা ইলাস্টিক টিস্যুর মতো জিনিস যেটা বোনস আর জয়েন্টসকে অ্যাটাচ করে রেখেছে। এই বোনসটাকে আর জয়েন্টসটাকে যে অ্যাটাচ করে রেখেছে একটা ইলাস্টিক টিস্যুর মতো, মানে এটাকে রাবারের মতন, রাবারের মতো একটা জিনিস, রাবারের মতো একটা জিনিস, যেটা নাকি রাবারের মতো একটা জিনিস যেটা নাকি আমাদের বোনসকে জয়েন্টের সাথে অ্যাটাচ করে রেখেছে, এটাকে বলে লিগামেন্ট। লিগামেন্ট, LIGAMENT, লিগামেন্ট। আর হচ্ছে রিব কেজ, তো বললাম যে রিব কেজ হচ্ছে আমাদের এই বুকের যে খাঁচাটা, যার মধ্যে কি আছে 12 পেয়ার্স অফ রিব কেজ, এবং বোনস গুলো এরকম ভাবে আছে, মধ্যখানে আছে স্টার্নাম, যেটা এই জয়েন্টসটা, এটা কি করছে আমাদের লাংসকে হার্টসকে প্রোটেক্ট করে রেখেছে রিব কেজ। আচ্ছা, তাছাড়া আছে স্কাল। স্কাল তো আমরা জানি হেডের যে বডি ফ্রেমওয়ার্কটা, ওটার নাম স্কাল। এছাড়া আছে টেন্ডনস। টেন্ডনস হচ্ছে আমাদের মাসলসটাকে আমাদের বোনসের সাথে যে অ্যাটাচ করে রেখেছে, টাইটলি ভাবে প্যাকড অ্যাটাচ করে রেখেছে, এটাকে বলে টেন্ডনস। ভার্টিব্রেটস অলরেডি বলেছি যে ভার্টিব্রেটস হচ্ছে যাদের এইরকম বনি ফ্রেমওয়ার্ক থাকে তাদের বলে ভার্টিব্রেটস, যাদের বনি ফ্রেমওয়ার্ক থাকে না তাদের বলে ইনভার্টিব্রেটস। ভার্টিব্রেটস এর এক্সাম্পলও আগে আমরা দিয়েছি যে এলিফ্যান্ট, কাউ, হিউম্যান বিইং, ডগ, ক্যাট, যত আমরা দেখি, লিজার্ড, সব, র্যাট, যত আমরা দেখি সবই আমারই একটা ভার্টিব্রাল কলাম আছে, এবং সবার হয়তো আমাদের মতো মানুষের মতো নয়, কিন্তু ওর বনি স্ট্রাকচার তো আছে। কাউ, ডগ, সবার একটা বনি স্ট্রাকচার আছে, হয়তো আলাদা আলাদা স্ট্রাকচারটা দেখতেও আলাদা আলাদা আলাদা, কিন্তু বনি স্ট্রাকচার আছে, তাই সবাই ওরা ভার্টিব্রেটস। ইনভার্টিব্রেটস যাদের এই স্ট্রাকচারটা থাকে না, যেমন ধরো কেঁচো, আর্থওয়ার্ম, সিল্কওয়ার্ম, ছোট ছোট থাকে, এদের কিছু থাকে না, পোকা, কীট পতঙ্গ টাইপের। তো এইগুলো এইগুলো ইনসেক্ট থাকে ছোট ছোট, যেমন ধরিয়ে বললাম, যেমন বলে কেঁচো, ঝোঁক, এগুলো এদের মধ্যে বডিতে কোনো মানে বোনসই থাকে না, কোনো বনি ফ্রেমওয়ার্কই থাকে না, তো এরা হচ্ছে ইনভার্টিব্রেটস এর মধ্যে থাকে। যেমন আর্থওয়ার্ম এক্সাম্পল দিলাম, আর্থওয়ার্ম কেঁচো বলে যেটাকে। এবার চলে আসছে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস ছিল, ছোট ছোট জিনিস, যে সবচেয়ে আমাদের বডির সবচেয়ে বড় বোন কোনটা, ওটার নাম হচ্ছে ফিমার, FEMUR, ফিমার, যেটা নাকি আমাদের থাইতে থাকে, থাই বোন। আর সবচেয়ে ছোট বোন কোনটা, সেটা হচ্ছে আমাদের ইয়ারের মধ্যে থাকে, ওটাকে বলে স্টায়ার আপ, STIRUP, স্টায়ার আপ। আর হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের নাকের মধ্যে, এই নাক, নোজ, এই নোজের মধ্যে একটা সফট পার্ট থাকে। আমাদের নাকটা ওই জন্য এরকম 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 কেন করতে পারে, কারণ নাকের মধ্যে একটা সফটার পার্ট থাকে, এটাকে বলে কার্টিলেজ। কার্টিলেজ, নাকের মধ্যে একটা সফট পার্ট থাকে, ওই জন্য নাকটা ফ্লেক্সিবল, এরকম 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 করতে পারছি। কেন করতে পারছি, কারণ নাকের মধ্যে থাকে একটা ফ্লেক্সিবল পার্ট যেটাকে বলে কার্টিলেজ, ওই জন্যই নাকটা ফ্লেক্সিবল থাকে। ক্লিয়ার? ওকে, তো আজকে এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, স্যারের ভিডিও, গৌরব স্যারের ভিডিও, তোমরা অবশ্যই সেটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের পড়ার বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, নিশ্চয়ই কোনো টপিকে কিছু বুঝতে পারলে না, সেটা জিজ্ঞাসা করবে কমেন্টে। আমি চেষ্টা করবো তোমাদের সেটাকে সলিউশনের ভিডিও কোনো বানিয়ে সেটা দিয়ে আপলোড করে দিতে। ওকে, তো সবাই মিলে ভালোবাসা দেবে, আর তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।